ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ব্যবহার করে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় তা এই ভিডিওতে খুব সহজভাবে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করছি এই ক্লাসটা থেকে তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। নেক্সট ক্লাসে কিভাবে ট্যাগ কোয়েশ্চেনকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় সেটা দেখাবো। এবারে দেখো, ইন্টারোগেটিভ দুই ধরনের হয়। এক নম্বর হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন্স, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। অক্সিলারি ভার্ব বলতে হেল্পিং ভার্বস প্লাস মোডাল ভার্বস। অক্সিলারি ভার্বের এক্সাম্পলগুলো দেখো, ডু, ডাজ, ডিড, ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, শ্যাল, উইল, মে, মাইট, ক্যান, কুড, শুড, উড। আর দু নম্বর হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স। ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়। ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো দেখো, হু, হোয়াট, হোয়েন, হুইচ। হুইচের সাথে নাউন বসতেও পারে, নাও বসতে পারে, তার জন্য দেখো ব্র্যাকেট করে দিয়েছি। হোয়ার, হুম, হুস প্লাস নাউন বসে, হুসের সঙ্গে সবসময় নাউন আসে। হোয়াই, হাউ। আবার হাউয়ের দেখো অনেকগুলো পার্ট আছে। হাউ মাচ, হাউ মাচের সঙ্গে সবসময় নাউন বসে। হাউ লং, হাউ অফেন, হাউ মেনির সাথেও নাউন বসে। রুল নাম্বার 1 দেখো, রিপোর্টিং ভার্ব যদি সে টু থাকে তাহলে তার জায়গায় আক্স বসাতে হবে। রিপোর্টিং ভার্ব যদি সেইস টু থাকে তাহলে আক্সের সাথে এস যোগ করতে হবে। আর রিপোর্টিং ভার্ব যদি সেট টু থাকে তাহলে তার জায়গায় আক্স বসাতে হবে। এই আক্সের পরিবর্তে ওয়ান্টেড টু নো, এনকোয়ার্ড অফ। দেখো, এনকোয়ার্ডের পর যদি তোমরা অবজেক্ট বসাতে চাও তাহলে তার আগে অবশ্যই অফ বসাতে হবে। ইনকোয়ার্ডের ক্ষেত্রেও তাই, ইনকোয়ার্ডের পরে যদি কোনো অবজেক্ট বসাতে চাও তাহলে তার আগে অবশ্যই অফ বসাতে হবে। তারপরে দেখো ওয়ান্ডার, ওয়ান্ডারের সঙ্গে কোনো অবজেক্ট বসে না। তারপরে দেখো ডিম্যান্ডেড, এই ডিম্যান্ডেডের পরে যদি কোনো অবজেক্ট বসাতে চাও তাহলে তার আগে অবশ্যই অফ বসাতে হবে। এগুলো সাধারণত আক্সের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে। তারপরে দেখো, রিপোর্টেড ক্লজ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে রিপোর্টিং ক্লজ আর রিপোর্টেড ক্লজের মাঝখানে ইফ কিংবা ওয়েদার বসাতে হবে। এক্সাম্পল দেখো, হি সেড টু মি, এটা হচ্ছে রিপোর্টিং ক্লজ, এটাকে তোমরা রিপোর্টিং স্পিচও বলতে পারো। আবার দেখো, ইনভার্টেড কমা দিয়ে যে অংশটা রয়েছে এটা হচ্ছে রিপোর্টেড ক্লজ, এটাকে তোমরা রিপোর্টেড স্পিচও বলতে পারো। আর দেখো, রিপোর্টেড ক্লজটা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে, আর এটা দেখো ডাইরেক্ট স্পিচ। এই ডাইরেক্ট স্পিচটাকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করছি তখন আমরা রিপোর্টিং ক্লজ আর রিপোর্টেড ক্লজের মাঝখানে ইফ ব্যবহার করব। ইফের জায়গায় তোমরা ওয়েদারও ব্যবহার করতে পারো। এক্ষেত্রে দেখো এই ইফ কনজাংশনের কাজ করছে। আবার দেখো, রিপোর্টেড ক্লজ ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যাবে। এখানে দেখো, হি সেড টু মি, এটা হচ্ছে রিপোর্টিং ক্লজ। আবার দেখো, এই ইনভার্টেড কমা দিয়ে যে অংশটা রয়েছে এটা হচ্ছে রিপোর্টেড ক্লজ, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর এই ডাইরেক্ট স্পিচটাকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করছি তখন দেখো এই রিপোর্টিং ক্লজটা আর রিপোর্টেড ক্লজের মাঝখানে দেখো এই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসে গেছে। এই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই এখানে কনজাংশনের কাজ করছে। আর মনে রাখবে, রিপোর্টিং ক্লজ এবং রিপোর্টেড ক্লজের মাঝখানে কনজাংশন হিসেবে দ্যাট কখনোই বসবে না। রুল নাম্বার 3 দেখো, খুবই গুরুত্বপূর্ণ রুল। ইন্টারোগেটিভ মানে প্রথমে অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে। ইন্টারোগেটিভকে অ্যাসার্টিভে পরিবর্তন করতে, অ্যাসার্টিভ মানে প্রথমে সাবজেক্ট থাকবে তারপরে অক্সিলারি ভার্ব থাকবে। এক কথায় ইন্টারোগেটিভকে অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে। তার সাথে কমা, ইনভার্টেড কমা উঠে যাবে এবং কোশ্চেন মার্ক ফুল স্টপে পরিবর্তিত হবে। রুল নাম্বার 3 অনুযায়ী কতগুলো এক্সাম্পল দেখো। হি সেড টু মি, আর ইউ গোয়িং টু স্কুল। এখানে রিপোর্টেড ক্লজটা লক্ষ্য করো, দেখো প্রথমে অক্সিলারি ভার্ব আছে আর তারপরে সাবজেক্ট আছে আর শেষ হয়েছে দেখো কোশ্চেন মার্ক দিয়ে। তার মানে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা যখন এই ডাইরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করব তখন এই ইন্টারোগেটিভ ফর্মটাকে অ্যাসার্টিভ ফর্মে কনভার্ট করে দেবো। অ্যাসার্টিভ ফর্ম মানে প্রথমে সাবজেক্ট বসবে তারপরে অক্সিলারি ভার্ব বসবে। কিভাবে করছি দেখো, হি বসে গেল, সেড টুর জায়গায় আক্সড এলো, মি বসে গেল, আর রিপোর্টেড ক্লজটা দেখো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে তার জন্য ইফ বসানো হলো। তারপরে দেখো রয়েছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ক্লজের অবজেক্ট অনুসারে। এখানে দেখো অবজেক্ট হচ্ছে মি আর মিটা অবজেক্টিভ কেসে রয়েছে, সুতরাং এটাকে সাবজেক্টিভ কেসে কনভার্ট করে এখানে বসাতে হবে। মি এর সাবজেক্টিভ কেস আই হয়, আই বসানো হলো, আরটা ওয়াশ হয়ে গেল।
তাহলে দেখো প্রথমে সাবজেক্ট বসলো, তারপরে অক্সিলারি ভার্ব বসলো, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হলো, তারপরে বাকি অংশটা বসে গেল, আর এই কোশ্চেন মার্কটা ফুল স্টপে পরিবর্তিত হলো। এবারে আমরা দেখব রিপোর্টেড ক্লজ যদি ডু, ডাজ এসব দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে কি পরিবর্তন হয়। এই এক্সাম্পলটা দেখো, মাই কোচ সেড টু মাই ফাদার ডাজ হি প্র্যাকটিস ক্রিকেট ডেলি। এই ডাইরেক্ট স্পিচটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করব। মাই কোচ বসে গেল, সেড টু জায়গায় আস্কড এলো, মাই ফাদার বসে গেল, আর রিপোর্টেড ক্লজটা দেখো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার জন্য ইফ বসানো হলো। এবারে দেখো হি হচ্ছে থার্ড পারসন, আর থার্ড পারসনে কোনো রকম চেঞ্জ হয় না, তার জন্য হি বসে গেল। এবারে এই সূত্রটা দেখো, ডু অথবা ডাজ প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভি1 থাকলে ভার্বের ভি2 ফর্ম হয়ে যায়, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হয়ে যায়। এখানে দেখো ডাজ আর প্র্যাকটিস, দেখো ভার্বের ভি1 ফর্ম আছে, এটা হয়ে গেল দেখো প্র্যাকটিস ভার্বের ভি2 ফর্ম, তারপরে বাকি অংশটা বসে গেল। তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করলে যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় ডু, ডাজ, ডিড এগুলো থাকে না, কিন্তু দেখো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে থাকতে পারে। পরের এক্সাম্পলটা দেখো, মাই কোচ সেড টু মাই ফাদার ডাজ নট হি প্র্যাকটিস ক্রিকেট ডেলি। দেখো এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, এটাকে আমি ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করছি। মাই কোচ বসে গেল, সেড টুর জায়গায় আস্কড এলো, মাই ফাদার বসে গেল, আর ইফ বসে গেল। এবারে দেখো হি হচ্ছে থার্ড পারসন হি, কোনো চেঞ্জ হবে না, হি বসে যাবে। এবারে সূত্রটা দেখো, ডু, ডাজ, নট আর ভার্বের ভি1 থাকলে হয়ে যাবে ডিড নট প্লাস ভার্বের ভি1। তাহলে দেখো সেই অনুযায়ী এখানে কি হলো, ডিড নট হয়ে গেল, প্র্যাকটিস অর্থাৎ ভার্বের ভি1 ফর্ম বসে গেল, তারপরে বাকি অংশটা বসে গেল। এবারে দেখো রিপোর্টেড ক্লজ যদি ডিড দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কি পরিবর্তন হয়। মাই টিচার সেড টু মাই ফাদার ডিড হি ফিনিশ দ্য প্রজেক্ট। দেখো এই ডাইরেক্ট স্পিচটাকে আমি ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করছি। মাই টিচার বসে গেল, সেড টুর জায়গায় আস্কড এলো, মাই ফাদার বসে গেল, আর দেখো রিপোর্টেড ক্লজটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তার জন্য ইফ বসানো হলো। এবারে দেখো রয়েছে হি হচ্ছে থার্ড পারসনে কোনো চেঞ্জ হয় না, তার জন্য হি বসে গেল। এবারে সূত্রটা দেখো, ডিড প্লাস ভার্বের ভি1 থাকলে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে দেখো এখানে রয়েছে ডিড আর ভার্বের ভি1 ফর্ম আছে ফিনিশ, তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে, হ্যাড ফিনিশ, তারপরে বাকি অংশটা বসে গেল। এবার পরের এক্সাম্পলটা দেখো, হি সেড টু মি হোয়েন উইল ইউ গো টু কৃষ্ণনগর। এক্ষেত্রে দেখো রিপোর্টেড ক্লজ WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে এটাই বসে যাবে। তাহলে কী হবে, হি আস্কড মি হোয়েন, তারপরে দেখো উইল ইউ আছে, তাহলে ইউটা আইতে পরিণত হবে, আর উইলটা উড হয়ে গেল। তাহলে দেখো এটা ইন্টারোগেটিভ ফর্ম ছিল, এটা অ্যাসার্টিভ ফর্মে পরিণত হলো। ও ন্যারেশনের জেনারেল রুল, যদিও এটা আগের পর্বে বিস্তারিত আলোচনা করেছি, তবু আরেকবার রিপিট করছি। 1 নম্বর হচ্ছে রিপোর্টেড ক্লজের ফার্স্ট পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ক্লজের সাবজেক্ট অনুসারে। 2 নম্বর হচ্ছে রিপোর্টেড ক্লজের সেকেন্ড পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ক্লজের অবজেক্ট অনুসারে। আর 3 নম্বর হচ্ছে রিপোর্টেড ক্লজের থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। এবারে আমরা বেশ কিছু ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করব। ফার্স্ট এক্সাম্পল দেখো, মাই ফ্রেন্ড সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং। আমার বন্ধু আমাকে বলল কোথায় তুমি যাচ্ছ। এই ডাইরেক্ট স্পিচটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে। তাহলে দেখো মাই ফ্রেন্ড বসে গেল, সেড টুর জায়গায় আস্কড আনা হলো, মি বসে গেল, কমা ইনভার্টেড কমা তুলে দেওয়া হলো, আর দেখো রিপোর্টেড ক্লজটা WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, সুতরাং WH ওয়ার্ডটা বসে গেল। এখানে এই WH ওয়ার্ডটা কনজাংশনের কাজ করছে, আর কনজাংশনের পরে আমাদের সাবজেক্ট বসাতে হয়। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ক্লজের অবজেক্ট অনুসারে। এখানে দেখো অবজেক্ট রয়েছে মি, আর মিটা রয়েছে অবজেক্টিভ কেসে, আর ইউ রয়েছে সাবজেক্টিভ কেসে। সুতরাং এই অবজেক্টিভ কেসটাকে সাবজেক্টিভ কেসে কনভার্ট করে এখানে বসাতে হবে। মি এর সাবজেক্টিভ কেস আই হয়, সুতরাং আই বসানো হলো, আরটা ওয়াশ হয়ে গেল, তারপরে গোয়িংটা বসে গেল। তাহলে দেখো এই ইন্টারোগেটিভ ফর্মটা অ্যাসার্টিভ ফর্মে পরিণত হলো, আর এই ডাইরেক্ট স্পিচটা ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেল। এক্সাম্পল দেখো, মাই মাদার আস্কড মি হু ডিসকভার্ড আমেরিকা। আমার মা আমাকে জিজ্ঞাসা করেছিল কে আমেরিকা আবিষ্কার করেছিল। দেখো এটা ডাইরেক্ট স্পিচে আছে, এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে। তাহলে মাই মাদার বসে গেল, আর রিপোর্টিং ভার্বটা দেখো আস্কড রয়েছে, সুতরাং আস্কডটি বসিয়ে দেওয়া হলো, মি বসে গেল, কমা ইনভার্টেড কমা উঠে গেল, আর রিপোর্টেড ক্লজটা দেখো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, সুতরাং WH ওয়ার্ডটা বসে গেল, আর হু দেখো এখানে সাবজেক্টের কাজ করছে, আর সাবজেক্টের পরে ভার্ব বসে। এখানে ভার্ব দেখো ডিসকভার, দেখো পাস্ট ফর্মে রয়েছে। রিপোর্টেড ক্লজের ভেতরে যদি ভার্ব পাস্ট ফর্মে থাকে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হয়, তার জন্য দেখো
হ্যাড ডিসকভার্ড হয়ে গেল, তারপরে আমেরিকা বসে গেল, কোশ্চেন মার্কটা ফুল স্টপে পরিবর্তিত হলো। নম্বর এক্সাম্পল দেখো, দ্য রেফারি সেড টু দ্য ক্যাপ্টেন হাউ মেনি প্লেয়ার্স ডাজ হি ওয়ান্ট টু সাবস্টিটিউট। রেফারি ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলো কতজন প্লেয়ারকে তারা সাবস্টিটিউট অর্থাৎ প্রতিস্থাপিত করতে চায়। এখানে একটা জিনিস দেখো, হাউ মেনির সঙ্গে সবসময় নাউন বসে, আর এই আন্ডারলাইন অংশটা WH ওয়ার্ডের মতো আচরণ করছে। তাহলে এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে। তাহলে প্রথমে রেফারি বসে গেল, সেট টুর জায়গায় আক্স টানা হলো, ক্যাপ্টেন বসে গেল, এবারে দেখো হাউ মেনি প্লেয়ার্স, এটা হচ্ছে WH ওয়ার্ড, এটা বসে গেল, তারপরে দেখো রয়েছে হি হচ্ছে থার্ড পারসন, কোনো রকম চেঞ্জ হয় না, তার জন্য হি বসে গেল। এবারে সূত্রটা দেখো, ডাজ প্লাস ভার্বের V1 থাকলে ভার্বের V2 অর্থাৎ পাস্ট ফর্ম হয়ে যায়, তাহলে ওয়ানটা হয়ে গেল ওয়ান্টেড, তারপরে বাকি অংশটা বসে গেল। 4 নম্বর এক্সাম্পলটা দেখো, হি সেড টু মি হোয়েন উইল ইউ কমপ্লিট মাই হোম টাস্ক। সে আমাকে বলেছিল কখন তুমি আমার হোম টাস্কটা সম্পূর্ণ করবে। এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচ বানাতে হবে। তাহলে দেখো, হি বসে গেল, সেড টুর জায়গায় আক্সড বসানো হলো, মি বসে গেল, কমা ইনভার্টেড কমা উঠে গেল, আর দেখো রিপোর্টেড ক্লজটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, সুতরাং এই WH ওয়ার্ডটাই বসে গেল। WH ওয়ার্ডের পর আমাদের সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে ইউ, আর ইউ হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ক্লজের অবজেক্ট অনুসারে। এখানে দেখো অবজেক্ট হচ্ছে মি, আর মিটা অবজেক্টিভ কেসে রয়েছে, সুতরাং এটাকে যদি আমাদের এই ইউ এর জায়গায় বসাতে হয় তাহলে এটাকে সাবজেক্টিভ কেসে কনভার্ট করতে হবে। মি এর সাবজেক্টিভ কেস আই হয়, সুতরাং এখানে আই বসানো হলো। তারপরে দেখো উইলটা উডে পরিণত হলো, কমপ্লিট বসে গেল। তারপরে দেখো ওই মাই হচ্ছে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ক্লজের সাবজেক্ট অনুসারে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে কিন্তু দেখো এটা সাবজেক্টিভ কেসে রয়েছে, আমাদের এটাকে পসেসিভ কেসে কনভার্ট করে এখানে বসাতে হবে। হি এর পসেসিভ কেস হয় হিস, তাহলে এই মায়ের জায়গায় হিস বসানো হলো, তারপরে বাকি অংশটা বসিয়ে দেওয়া হলো, কোশ্চেন মার্কটা ফুল স্টপে পরিবর্তিত হলো। নম্বর এক্সাম্পল দেখো, রাগিনী সেড টু আর ফ্রেন্ড হাউ আর ইউ। এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচ বানাতে হবে। তাহলে রাগিনী বসে গেল, সেড টু এর জায়গায় আক্স টানা হলো। একটা কথা বলে রাখি যে আক্সটের পরে কখনই টু বসবে না, যেটা তোমাদের মধ্যে প্রায় ভুল হয়ে থাকে। তারপরে হার ফ্রেন্ড বসানো হলো, কমা ইনভার্টেড কমা উঠে গেল, আর দেখো রিপোর্টেড ক্লজটা শুরু হয়েছে WH ওয়ার্ড দিয়ে, সুতরাং হাউ বসে গেল। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে ইউ, আর ইউ হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ক্লজের অবজেক্ট অনুসারে। এখানে দেখো অবজেক্ট হচ্ছে হার ফ্রেন্ড, আর বোঝা যাচ্ছে না এটা মেল কি ফিমেল, তার জন্য আমরা সি অথবা হি লিখব। তারপরে দেখো আটটা হয়ে গেল ওয়াস। এক্সাম্পল দেখো, আই সেড টু দেম হোয়েন উইল ইউ গো টু দ্য USA। আমি তাদের বললাম কখন তোমরা USA-তে যাবে। এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচ বানাতে হবে। তাহলে আই বসে গেল, সেড টু এর জায়গায় আক্স টানা হলো, দেম বসে গেল, কমা ইনভার্টেড কমা উঠে গেল। দেখো রিপোর্টেড ক্লজটা শুরু হয়েছে WH ওয়ার্ড দিয়ে, তাহলে হোয়েন বসে গেল। এরপর আমাদের সাবজেক্ট বসাতে হবে। দেখো এখানে রয়েছে ইউ হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ক্লজের অবজেক্ট অনুসারে। এখানে দেখো অবজেক্ট রয়েছে দেম, আর দেমটা দেখো অবজেক্টিভ কেসে রয়েছে, সুতরাং এই দেমটাকে যদি আমাদের ইউ এর জায়গায় বসাতে হয় তাহলে এটাকে সাবজেক্টিভ কেসে কনভার্ট করে বসাতে হবে। দেমের সাবজেক্টিভ কেস দে হয়, তাহলে ইউ এর জায়গায় দে বসানো হলো। তারপরে দেখো উইলটা উড হয়ে গেল, তারপরে বাকি অংশটা বসিয়ে দেওয়া হলো, এই কোশ্চেন মার্কটা ফুল স্টপে পরিণত হলো। নম্বর এক্সাম্পল দেখো, দ্য অ্যাক্ট্রেস সেড টু মি হোয়াই ডিডন্ট কাম উইথ মি। অ্যাক্ট্রেস আমাকে বলেছিল কেন তুমি আমার সাথে আসো না। এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচ বানাতে হবে। তাহলে দেখো প্রথমে স্পিকারকে বসাতে হবে দ্য অ্যাক্ট্রেস, তারপরে সেড টুর জায়গায় আক্সড হয়ে গেল, মি বসানো হলো, কমা ইনভার্টেড কমা উঠে গেল, আর দেখো রিপোর্টেড ক্লজটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, সুতরাং হোয়াই বসানো হলো। এরপর আমাদের সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ক্লজের অবজেক্ট অনুসারে। এখানে দেখো অবজেক্ট হচ্ছে মি, যেটা অবজেক্টিভ কেসে রয়েছে, সুতরাং মিটাকে যদি আমাদের এই ইউ এর জায়গায় বসাতে হয় তাহলে এটাকে সাবজেক্টিভ কেসে কনভার্ট করতে হবে। মি এর সাবজেক্টিভ কেস আই হয়, সুতরাং আই বসানো হলো। এবারে একটা রুল লিখেছি দেখো, ডিড নট প্লাস ভার্বের V1 হলে হ্যাড নট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এখানে দেখো ডিড নট প্লাস কাম, দেখো ভার্বের V1 ফর্ম রয়েছে, সুতরাং এটা হয়ে গেল হ্যাড নট কাম। তারপরে দেখো উইথ বসানো হলো, তারপরে দেখো রয়েছে মি হচ্ছে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ক্লজের সাবজেক্ট অনুসারে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে অ্যাক্ট্রেস, সুতরাং অ্যাক্ট্রেসের পরিবর্তে কি হতে পারে সি, কিন্তু দেখো এটা অবজেক্টিভ কেসে আছে, সুতরাং এটাকে আমাদের অবজেক্টিভ করতে হবে, তাহলে কি হয়ে যাবে সিটা হার হয়ে যাবে।
নম্বর এক্সাম্পল দেখো, আই সেইড হু ইজ দ্যাট পারসন, আমি বললাম ওই ব্যক্তিটা কে। এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচ বানাতে হবে। তাহলে আই বসে গেল, আর সেটের জায়গায় বারবার আক্স না লিখে আমরা ওয়ান্টেড টু নো লিখতে পারি। ওয়ান্টেড টু নো বসানো হলো। এবারে দেখো রিপোর্টেড ক্লজটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, সুতরাং WH ওয়ার্ডটা বসানো হলো। তারপরে আমাদের সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট দেখো দ্যাট পারসন বসানো হলো। তারপরে ইজটা ওয়াশ হয়ে গেল। এবারে এই বাক্যটা দেখো, হি সেড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, সে আমাকে বলেছিল কোন বইটা তুমি চাও। এখানে একটা জিনিস দেখো, হুইচ বুক, এই পুরোটাই কিন্তু WH ওয়ার্ডের মতো আচরণ করছে। এখানে শুধুমাত্র হুইচ নয়, হুইচের সাথে যে নাউনটা আছে এটা একসাথে WH ওয়ার্ডের মতো আচরণ করছে। এবার এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচ বানাতে হবে। তাহলে দেখো হি বসে গেল, সেড টুর জায়গায় আক্সড বসলো, মি বসে গেল, কমা ইনভার্টেড কমা উঠে গেল, WH ওয়ার্ডটা বসানো হলো, হুইচ বুক। তারপরে আমাদের সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেখো ইউ হচ্ছে সেকেন্ড পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ক্লসের অবজেক্ট অনুসারে। এখানে দেখো অবজেক্ট হচ্ছে মি, এটাকে সাবজেক্টিভ কেসে কনভার্ট করতে হবে। তাহলে আই হয়ে গেল। এবারে দেখো রুলটা, ডু প্লাস ভার্বের V1 থাকলে ভার্বের V2 অর্থাৎ পাস্ট ফর্ম হয়ে যায়। এখানে দেখো ডু আর ভার্বের V1 ফর্ম আছে, এটা ওয়ান্টেড হয়ে যাবে, তার জন্য ওয়ান্টেড হয়ে গেল। নম্বর এক্সাম্পল দেখো, দ্য ম্যান সেড টু দ্য জু কিপার হাউ মাচ ফুড ডু দ্য অ্যানিমাল সিড, লোকটা জু কিপারকে জিজ্ঞাসা করলো কতটা খাবার পশুরা খায়। দেখো এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচ বানাতে হবে। তাহলে দ্য ম্যান বসে গেল, সেড টুর জায়গায় আক্স টানা হলো, দ্য জু কিপার বসে গেল। তারপরে দেখো এই রিপোর্টেড ক্লজটা WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে। দেখো এখানে রয়েছে হাউ মাচ প্লাস ফুড, দেখো হাউ মাচ প্লাস নাউন, এই পুরোটাই WH ওয়ার্ডের মতো আচরণ করছে। তাহলে হাউ মাচ ফুড বসে গেল। তারপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেখো দ্য অ্যানিমাল বসানো হলো। আর তোমরা রুল অনুযায়ী জানো যে ডু প্লাস ভার্বের V1 থাকলে V2 ফর্ম হয়ে যায়, তাহলে ইটটা হয়ে গেল ইট। ফর এক্সাম্পল দেখো, দ্য সিঙ্গার সেড টু মি উড ইউ সিং দ্য সং উইথ মি, সিঙ্গার আমাকে বলেছিল তুমি কি আমার সাথে গান করবে। এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচ বানাতে হবে। তাহলে দেখো দ্য সিঙ্গার বসে গেল, সেড টুর জায়গায় আক্স টানা হলো, মি বসে গেল, কমা ইনভার্টেড কমা উঠে গেল। আর দেখো রিপোর্টেড ক্লজটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, সুতরাং আমাদের ইফ আনা হলো। এরপরে আমাদের সাবজেক্টকে বসাতে হবে। সাবজেক্ট দেখো ইউ হচ্ছে সেকেন্ড পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ক্লসের অবজেক্ট অনুসারে। এখানে দেখো অবজেক্ট হচ্ছে মি, যেটা অবজেক্টিভ কেসে আছে, সুতরাং এটা এর সাবজেক্টিভ কেস হয় আই বসানো হলো। উডটা উডি বসে গেল, তারপরে সিং বসে গেল, বাকি অংশটা বসে গেল। এরপর দেখো রয়েছে মি হচ্ছে ফার্স্ট পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ক্লসের সাবজেক্ট অনুসারে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে সিঙ্গারকে যদি আমরা মেল পারসন ধরি তাহলে এটা হিম হয়ে যাবে, তাহলে এখানে হিম বসানো হলো। ওর এক্সাম্পলটা দেখো, হি সেড টু আস হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হিয়ার, সে আমাদের বলেছিল তোমরা এখানে কতক্ষণ কাজ করছো। এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে। তাহলে দেখো হি বসে গেল, সেড টুর জায়গায় আক্স টানা হলো, আস বসে গেল, কমা ইনভার্টেড কমা উঠে গেল। দেখো রিপোর্টেড ক্লজটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে হাউ লং বসে গেল। এবারে আমাদের সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেখো ইউ হচ্ছে সেকেন্ড পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ক্লসের অবজেক্ট অনুসারে। এখানে দেখো অবজেক্ট হচ্ছে আস, আর এই আস দেখো অবজেক্টিভ কেসে রয়েছে। এই আসটাকে যদি ইউ এর জায়গায় আনতে হয় তাহলে এটাকে সাবজেক্টিভ কেসে কনভার্ট করতে হবে। আসের সাবজেক্টিভ কেস কী হয়, তাহলে উই বসানো হলো। আর এখানে দেখো হ্যাভ বিন ওয়ার্কিং, দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল, হ্যাড বিন ওয়ার্কিং। আর হিয়ারটা দেয়ারে চেঞ্জ হলো। এক্সাম্পলটা দেখো, দ্য কোচ সেড টু দ্য প্লেয়ার্স উইল ইউ প্রুভ ইয়োর সেলফ, কোচ প্লেয়ারদের বলেছিল তোমরা কি নিজেদের প্রমাণ করবে। এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচ বানাতে হবে। তাহলে দেখো দ্য কোচ আস্কড দ্য প্লেয়ার। এবারে দেখো রিপোর্টেড ক্লজটা দেখো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার জন্য ইফ আনা হলো। এরপর আমাদের সাবজেক্টকে বসাতে হবে। এখানে সাবজেক্ট দেখো ইউ, আর এটা হচ্ছে সেকেন্ড পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ক্লসের অবজেক্ট অনুসারে। এখানে দেখো অবজেক্ট হচ্ছে প্লেয়ার, এই প্লেয়ারের পরিবর্তে আমরা দে আনতে পারি, আর এই দেকে ইউ এর জায়গায় বসাতে হবে। তাহলে দে বসে গেল। তারপরে দেখো উইলটা উড হয়ে গেল, প্রুভ বসে গেল, আর ইউ রয়েছে তার জন্য ইয়োর সেলফ এসছে, কিন্তু এখানে সাবজেক্ট দেখো দে রয়েছে তার জন্য হয়ে গেল দেমসেলফ। নম্বর বাক্যটা দেখো, দ্য সার্ভেন্ট সেড টু দ্য মাস্টার
হু কেম ইয়েস্টারডে, চাকরটা প্রভুকে বলেছিল কে গতকাল এসেছিল। তাহলে দেখো এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচ বানাতে হবে। তাহলে দেখো দ্য সার্ভেন্ট আক্স দ্য মাস্টার, আর রিপোর্টেড ক্লজটা দেখো ডাব্লুইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, সুতরাং হু বসে গেল। আর দেখো এখানে হু সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, তাহলে তারপরে ভার্ব বসবে। এখানে ভার্ব দেখো কেম পাস্ট ফর্মে রয়েছে, তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল, হ্যাড কাম। আর দেখো ইয়েস্টারডেটা দ্য প্রিভিয়াস ডে। 14 নম্বর বাক্যটা দেখো, আই সেড টু দেম ক্যান ইউ হেল্প মি, আমি তাদের বলেছিলাম তোমরা কি আমাকে সাহায্য করতে পারো। দেখো এটাকে ইনডাইরেক্ট স্পিচ বানাতে হবে। একইভাবে আই আস্কড দেম, আর দেখো রিপোর্টেড ক্লজটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে ইফ আনা হলো, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো রয়েছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ক্লজের অবজেক্ট অনুসারে। এখানে দেখো অবজেক্ট রয়েছে দেম, আর এটা অবজেক্টিভ কেসে রয়েছে, সুতরাং এটাকে যদি আমাদের এই ইউএস জায়গায় বসাতে হয় তাহলে সাবজেক্টিভ কেসে কনভার্ট করতে হবে। দেমের সাবজেক্টিভ কেস হয় দে, তাহলে দে বসানো হলো, ক্যানটা কুড হয়ে গেল, হেল্প বসানো হলো। এখানে দেখো রয়েছে মি, মি হচ্ছে ফার্স্ট পার্সন, আর ফার্স্ট পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ক্লজের সাবজেক্ট অনুসারে। এখানে দেখো রয়েছে আই, এটাকে যদি আমি অবজেক্টিভ কেসে নিয়ে যাই তাহলে দেখো মি হচ্ছে, তার মানে এই মিকে চেঞ্জ করার দরকার নেই, তার জন্য মি বসে গেল। ওটা দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর ওয়ার্ক, শিক্ষক ছাত্রদের বলেছিল তোমরা কি তোমাদের কাজ সম্পূর্ণ করেছো। একইভাবে দেখো দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট, আর দেখো রিপোর্টেড ক্লজটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে ইফ আনতে হবে, তারপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো রয়েছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ক্লজের অবজেক্ট অনুসারে। এখানে দেখো অবজেক্ট হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্টসের পরিবর্তে আমরা কি প্রোনাউন আনতে পারি, দে, তাহলে ইউ এর জায়গায় দে বসবে। আর এখানে দেখো হ্যাভ কমপ্লিটেড প্রেজেন্ট পারফেক্টে আছে, সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, হ্যাড কমপ্লিটেড। তারপরে দেখো রয়েছে ইয়োর, ইয়োর হচ্ছে সেকেন্ড পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ক্লজের অবজেক্ট অনুসারে। এখানে দেখো অবজেক্ট হচ্ছে স্টুডেন্টস, স্টুডেন্টের পরিবর্তে আমরা প্রোনাউন আনতে পারি দে, কিন্তু দেখো এখানে পজেসিভ কেস আছে, সুতরাং দেকে আমাদের পজেসিভ কেসে পরিণত করতে হবে। দের পজেসিভ কেস হয় দেয়ার, তাহলে ইয়োরের জায়গায় দেয়ার হয়ে গেল, তারপরে ওয়ার্ক বসে গেল। দেখো দ্য ওয়ার্কার সেড টু দ্য ওনার হোয়েন উইল ইউ পে আওয়ার পেমেন্ট, শ্রমিকরা মালিককে বলেছিল কখন তুমি আমাদের পেমেন্ট দেবে। তাহলে দেখো দ্য ওয়ার্কার্স আস্কড দ্য ওনার, আর দেখো রিপোর্টেড ক্লজটা ডাব্লুইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তার মানে হোয়েন বসে গেল। এবারে তারপরে সাবজেক্ট বসবে। এখানে দেখো রয়েছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ক্লজের অবজেক্ট অনুসারে। এখানে দেখো অবজেক্ট হচ্ছে ওনার, তাহলে ওনারের পরিবর্তে আমরা কি আনতে পারি, হি, তাহলে হি বসে গেল, উইলটা উড হয়ে গেল, পে বসে গেল। এখানে দেখো রয়েছে আওয়ার, আওয়ার হচ্ছে ফার্স্ট পার্সন, আর ফার্স্ট পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ক্লজের সাবজেক্ট অনুসারে। এখানে সাবজেক্ট দেখো ওয়ার্কার, ওয়ার্কারের পরিবর্তে আমরা কি আনতে পারি, দে, কিন্তু দেখো এটা পজেসিভ কেসে আছে, আর দের পজেসিভ কেস কী হয়, দেয়ার, তাহলে আওয়ারের জায়গায় দেয়ার বসে গেল, তারপরে পেমেন্টটা বসে গেল। দেখো দ্য বয় আস্কড হার হোয়েন উইল ইউ জয়েন দ্য স্কুল, ছেলেটা তাকে জিজ্ঞাসা করেছিল কখন তুমি স্কুল জয়েন করবে। একইভাবে দেখো দ্য বয় বসলো, আর আস্কড রয়েছে, এখানে চেঞ্জ করার দরকার নেই, আস্কডই বসে গেল, হার বসে গেল, কমা ইনভার্টেড কমা উঠে গেল। আর দেখো রিপোর্টেড ক্লজটা ডাব্লুইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে হোয়েন বসে গেল। আর মনে রাখবে যে ডাব্লুইচ ওয়ার্ড কনজাংশানে কাজ করে, আর কনজাংশানের পরে সাবজেক্ট বসে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ক্লজের অবজেক্ট অনুসারে। এখানে দেখো অবজেক্ট হচ্ছে হার, আর এটা অবজেক্টিভ কেসে রয়েছে, সুতরাং এটাকে যদি আমাদের ইউ এর জায়গায় বসাতে হয় সাবজেক্টিভ কেসে কনভার্ট করতে হবে। হারের সাবজেক্টিভ কেস সি হয়, তাহলে ইউ এর জায়গায় সি বসলো, উইলটা উড হয়ে গেল, তারপরে বাকি অংশটুকু বসে গেল। ওটা দেখো ধোনি সেড টু দ্য সিলেক্টার্স হাউ আর ইউ প্ল্যানিং, ধোনি সিলেক্টারদের বলেছিল কিভাবে প্ল্যান করছো। তাহলে দেখো ধোনি আস্কড দ্য সিলেক্টার, আর দেখো ডাব্লুইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তার মানে হাউ বসবে, তারপরে সাবজেক্ট বসবে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ক্লজের অবজেক্ট অনুসারে। এখানে দেখো অবজেক্ট হচ্ছে সিলেক্টার্স, সিলেক্টারের পরিবর্তে আমরা কি প্রোনাউন আনতে পারি, দে, তাহলে ইউ এর জায়গায় দে বসবে। তারপরে দেখো আর প্ল্যানিং, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, ওয়ার প্ল্যানিং। এটা দেখো হি সেড টু মি ডিড ইউ সি দ্য ম্যাডম্যান, সে আমাকে বলেছিল তুমি কি পাগল লোকটাকে দেখেছিলে। তাহলে একইভাবে দেখো হি আস্কড মি, আর দেখো রিপোর্টেড ক্লজটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে ইফ বসে গেল,
তারপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে দেখো রয়েছে ইউ। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ক্লসের অবজেক্ট অনুসারে, এখানে দেখো মি রয়েছে, তাহলে আইতে কনভার্ট করা হলো। তারপরে দেখো ডিড প্লাস ভার্বের ভি1 থাকলে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এখানে দেখো ডিড রয়েছে আর ভার্বের ভি1 ফর্ম রয়েছে, তাহলে কি হয়ে যাবে হ্যাড সিন। তারপরে বাকি অংশটা বসে গেল। এক্সাম্পলটা দেখো, আই সেড টু হার হোয়াই ওয়াজ সি কামিং হিয়ার, আমি তাকে বলেছিলাম কেন সে এখানে আসছিল। তাহলে একইভাবে দেখো আই আস্কড হার, আর দেখো রিপোর্টেড ক্লজটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে হোয়াই বসে গেল। এরপর সাবজেক্ট বসাতে হবে, এখানে দেখো হি রয়েছে, হি হচ্ছে থার্ড পার্সন, কোনো রকম চেঞ্জ হবে না, তাহলে হি বসে গেল। এবারে দেখো ওয়াজ কামিং, দেখো পাস্ট কন্টিনিউয়াসে আছে, দেখো লিখে দিয়েছি পাস্ট কন্টিনিউয়াস থাকলে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করি তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে কি হবে হ্যাড বিন কামিং, আর হিয়ারটা দেয়ার হয়ে গেল। দেখো হি সেড টু মি ডু ইউ নো দ্য ওয়ে, সে আমাকে বলেছিল তুমি কি রাস্তাটা জানো, তাহলে একইভাবে দেখো হি বসে গেল। সেড টু এর জায়গায় আমরা আক্সের পরিবর্তে এনকোয়াড অফও ব্যবহার করতে পারি, শুধু একটা কথা মনে রাখবে এনকোয়াডের পরে যদি কোনো অবজেক্টকে বসানো হয় তার আগে অবশ্যই অফ বসাতে হবে। তারপরে দেখো এই রিপোর্টেড ক্লজটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে যার জন্য ইফ আনা হলো। তারপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে দেখো রয়েছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন চেঞ্জ হবে রিপোর্টিং ক্লসের অবজেক্ট অনুসারে, তাহলে মিটা আই হয়ে গেল। এবারে দেখো ডু প্লাস ভার্বের ভি1 থাকলে ভার্বের ভি2 ফর্ম হয়, অর্থাৎ পাস্ট ফর্ম হয়, এখানে দেখো ডু রয়েছে আর নো দেখো ভার্বের ভি1 ফর্ম আছে যার জন্য নিউ হয়ে গেল। তারপরে বাকি অংশটা বসে গেল। এবারে এই সেন্টেন্সটা দেখো টিচার সেড টু হিম হোয়াট ডু ইউ কাম ফ্রম, এখানে দেখো টিচার বসে গেল। সেড টু এর জায়গায় আমরা এনকোয়ার অফের পরিবর্তে ইনকোয়ার অফ ব্যবহার করতে পারি। একইভাবে ইনকোয়ারের পরে যদি কোনো অবজেক্ট বসানো হয় তার আগে অবশ্যই অফ বসাতে হবে। তারপরে দেখো রিপোর্টেড ক্লজটা হোয়ার দিয়ে শুরু হয়েছে, তাহলে হোয়ার বসে গেল। তারপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে দেখো ইউ রয়েছে, ইউ সেকেন্ড পার্সন, সবসময় রিপোর্টিং ক্লজের অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, এখানে দেখো অবজেক্ট রয়েছে হিম, কিন্তু দেখো এটা অবজেক্টিভ কেসে রয়েছে, আমাদের সাবজেক্টিভ কেসে কনভার্ট করতে হবে। এর সাবজেক্টিভ কেস হয় হি, তাহলে হি বসানো হলো। একইভাবে দেখো এখানে ডু রয়েছে আর ভার্বের ভি1 ফর্ম আছে, এটা ভি2 ফর্ম হয়ে যাবে কেম, তারপরে বাকি অংশটা বসে গেল। এটা দেখো হি সেড টু মি হোয়াই ডিড ইউ রাইট সাচ অ্যান ইনসাল্টিং লেটার টু মি, সে আমাকে বলেছিল কেন তুমি আমাকে এই ধরনের অপমানজনক চিঠি লিখেছিলে। তাহলে দেখো হি বসে গেল। সেড টু এর জায়গায় আমরা আক্সটের পরিবর্তে ডিম্যান্ডেড অফ ব্যবহার করতে পারি, ডিম্যান্ডেডের পরে যদি কোনো অবজেক্ট বসে তার আগে অবশ্যই অফ বসাতে হবে। তারপরে দেখো রিপোর্টেড ক্লজটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে যার জন্য হোয়াই বসানো হলো। তারপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে দেখো ইউ রয়েছে, ইউ সেকেন্ড পার্সন, সবসময় রিপোর্টিং ক্লজের অবজেক্ট অনুসারে চেঞ্জ হয়, তার মানে মিটা আই হয়ে যাবে। তারপরে দেখো এখানে রয়েছে ডিড প্লাস ভার্বের ভি1 থাকলে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়, তাহলে দেখো এখানে হ্যাড রিটেন হয়ে গেল। তারপরে সাচ অ্যান ইনসাল্টিং লেটার বসে গেল। তারপরে দেখো টু মি, মি রয়েছে, মি হচ্ছে ফার্স্ট পার্সন, আর ফার্স্ট পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ক্লজের সাবজেক্ট অনুসারে, এখানে দেখো সাবজেক্ট রয়েছে হিম, আর এটা সাবজেক্টিভ কেসে আছে, আর এটা দেখো অবজেক্টিভ কেসে আছে, তাহলে এটাকে অবজেক্টিভ কেসে পরিণত করতে হবে। হি এর অবজেক্টিভ কেস হিম হয়, তাহলে হিম বসে গেল। বাক্যটা দেখো মহিমা সেড টু রবি হোয়াই আর ইউ মেকিং ফান অফ মি, মহিমা রবিকে বলেছিল কেন তুমি আমাকে নিয়ে মজা করছো। তাহলে দেখো মহিমা বসে গেল, সেড টুর জায়গায় আক্স টানা হলো, রবি বসে গেল, কমা ইনভার্টেড কমা উঠে গেল, আর দেখো রিপোর্টেড ক্লজটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে হোয়াই বসে গেল। এরপর সাবজেক্ট বসাতে হবে, এখানে দেখো সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সবসময় চেঞ্জ হয় রিপোর্টিং ক্লজের অবজেক্ট অনুসারে, এখানে দেখো অবজেক্ট হচ্ছে রবি মেল, তার পরিবর্তে আমরা হি আনতে পারি, তাহলে দেখো এই ইউ এর জায়গায় হি বসানো হলো। আর টেন্সটা লক্ষ্য করো, এখানে দেখো আর মেকিং, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে ওয়াজ মেকিং। তারপরে দেখো রয়েছে মি, মি হচ্ছে ফার্স্ট পার্সন, সবসময় চেঞ্জ হয় রিপোর্টিং ক্লজের সাবজেক্ট অনুসারে, এখানে দেখো সাবজেক্ট হচ্ছে মহিমা ফিমেল, তার জায়গায় আমরা কি আনতে পারি সি, কিন্তু দেখো অফ প্রিপোজিশনের পরে যে প্রোনাউন ইউজ করা হয় সেটা সবসময় অবজেক্টিভ কেসে থাকে, তাহলে সি এর অবজেক্টিভ কেস কী হয় হার, তাহলে হার বসে গেল। বাক্যটা দেখো রবি সেড টু মহিমা হোয়াই ডোন্ট ইউ মিট মি, রবি মহিমাকে বলেছিল কেন তুমি আমার সাথে দেখা করো না। একইভাবে দেখো রবি আস্কড মহিমা, আর দেখো রিপোর্টেড ক্লজটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে হোয়াই বসে গেল। এরপর সাবজেক্ট বসাতে হবে, এখানে দেখো রয়েছে ইউ,
ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সবসময় রিপোর্টিং ক্লসের অবজেক্ট অনুসারে চেঞ্জ হয়। এখানে দেখো অবজেক্ট হচ্ছে মহিমা, ফিমেল, তার পরিবর্তে আমরা সি ব্যবহার করতে পারি, তাহলে সি বসে গেল। এবারে দেখো ডু নট প্লাস ভার্বের ভিওয়ান থাকলে ডিড নট প্লাস ভার্বের ভিওয়ান হয়ে যায়। এখানে দেখো ডু নট আর দেখো মিট ভার্বের ভিওয়ান ফর্ম আছে, তাহলে কি হয়ে যাবে, ডিড নট মিট। এরপরে দেখো মি রয়েছে, মি হচ্ছে ফার্স্ট পার্সন, সবসময় চেঞ্জ হয় রিপোর্টিং ক্লসের সাবজেক্ট অনুসারে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে রবি আর এটা হচ্ছে মেল, তার পরিবর্তে আমরা হি ব্যবহার করতে পারি, কিন্তু দেখো এখানে মি অবজেক্টিভ কেসে রয়েছে, তাহলে হি এর অবজেক্টিভ কেস কী হয়, হিম, তাহলে এখানে হিম বসে গেল। এটা দেখো হোয়াই ডাজ নট সি টক টু মি এনি মোর আই থট, কেন সে আমার সাথে একদম কথা বলে না, আমি ভেবেছিলাম। এখানে দেখো রিপোর্টেড ক্লস আগে রয়েছে আর রিপোর্টিং ক্লস পরে রয়েছে, কিন্তু ইনডাইরেক্ট স্পিচে সবসময় রিপোর্টিং ক্লস আগে বসে তারপরে রিপোর্টেড ক্লস বসে, তাহলে আগে আমরা রিপোর্টিং ক্লস বসাবো। আই থট, এখানে দেখো লিখেছি আই থট টু মাইসেলফ, এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে আমি নিজের কাছে মনে মনে বলেছিলাম। তারপরে দেখো রিপোর্টেড ক্লসটা দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে হোয়াই বসানো হলো। তারপরে দেখো সাবজেক্ট রয়েছে সি, দেখো এটা থার্ড পার্সন, থার্ড পার্সনে কোনো রকম চেঞ্জ হয় না, তাই সি বসে গেল। এবারে দেখো ডাজ নট ভার্বের ভিওয়ান থাকলে ডিড নট ভার্ব ভিওয়ান হয়ে যায়, তাহলে ডিড নট টক হয়ে গেল। তারপরে দেখো টু মি আছে, মি হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন চেঞ্জ হয় সবসময় রিপোর্টিং ক্লসের সাবজেক্ট অনুসারে। এখানে দেখো রিপোর্টিং ক্লসের সাবজেক্ট হচ্ছে আই, সুতরাং এই আইকে যদি আমরা অবজেক্টিভ কেস করি তাহলে দেখো সেই মি আসছে, সুতরাং এখানে কোনো রকম চেঞ্জ হবে না। তারপরে বাকি অংশটা বসে গেল। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।